হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়া অফিসিয়াল। কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালো আছি। তো সব কিছু কাজবাজ কমপ্লিট করে তো বেরিয়ে যাচ্ছি ডিউটিতে। আর আজকে ওয়েদারটা কেমন জানো? এ দেখো, মানে মেঘলা মেঘলা হয়ে আছে, আবার রোদও হয়ে আছে। মানে ভারী অদ্ভুত আজকে কি বলে মৌসুমটা। মানে রোদ আসলে ভাই রোদ আয়, না আসলে না আয়, না কিছুতেই কিছু না। যাই হোক, তোমাদেরকে একটা জিনিস দেখাবো, ঠিক আছে? আমি না চিনিকে ডাকবো। আই চিনি, এই দেখো, মানে ডাক শুনলে হয়। এই চলো বাড়ি, চলো বাড়ি, চলো চলো। হ্যাঁ, তো যে মা পিসিরা বেরিয়ে যাচ্ছে, আরও একটা পিসির বাড়ি যাবে। আজকে আমি আর বাবা একা বাড়িতে। এই যে আর আমার চিনি সন্দেশ। আমার কবে আসবো? আরে যাচ্ছি পরে, না মাস আমি বাড়িতে চলে হয়নি। তো এই যে চলে যাচ্ছে মা পিসিরা। কালকে আজকে থাকবে, কাল চলে আসবে। যাও সাবধানে। চল। যখন আটা মাখি, আমার পাশে কে থাকে জানো? এই যে এইটা, মানে আমি মাখি চাহে মা মাখুক, ওকে আটা দিতে হবেই। আমি জানি না কি করে, মানে আটা, শুধু আটা ওর এত ভালো লাগে। তো ওকে একটু আমি মানে না দিলে তো আবার কেমন লাগে আমার। দাঁড়াও, চাই এ দেখো, মানে ওর তো চাই, ওকে দিতেই হবে। তো যাই হোক, তো আজকে আমি বানাচ্ছি লুচি। যেহেতু মা আজকে পিসি বাড়ি গেল, পিসির শরীরটা ভালো নেই, তো মা দেখতে গেছে, কাল মা চলে আসবে। তো আমি এখন এটা টিফিন বানাচ্ছি। তো এখন 9টা বাজতে যায়, ডিউটি যেতে হবে। তো ঝটপট কাজ করে নিই, কাজ করে ফ্রি হয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি, মানে অফিস যাওয়ার সময় তোমাদের সাথে কথা বলছি। অবস্থা দেখো, আর আমি তোকে দেবই না, না অনেক খেয়েছো তুমি, আর নয়। তোমাদেরকে না একটা জিনিস দেখাবো। চিনি তো তোমরা দেখলেই, আমি লুচি বানাচ্ছি তো ওইখানে। আর আমার সন্দেশ দেখো। এই ওইখানে কি নাববি না তুই? নাববি না, এই নাববি না, নাববি না। দেখেছো দেখেছো কি বদ, আই পাজিটা চলে গেছে। ওই দেখো, এই নিচে নাও, নিচে নাও। এর গা দিয়ে না খুব পশম ওঠে। টাটা। তো আমার লুচি বানানো স্টার্ট হয়ে গেছে, দেখি। এটা কেমন একটু ফুলেছে কম। ফুলকো ফুলকো লুচি। যাই হোক, এ দেখো, তো আমার লুচি ভাজা হয়ে আছে। এই যে এক বাটি লুচি ভেজেছি, যেহেতু আমি একাই খাবো, মানে পুরো তো খাবো না, তো একাই খাবো। আর এই যে এইটা করেছি, এই যে আমার এই চুনোপুটিদের জন্য। তো যাই হোক, এটা ঠান্ডা করি, ওদেরকে দিই। তো এখন খেয়ে দিয়ে স্নান করবো, আর ডিউটিতে রেডি হয়ে আছি। তো রেডি হওয়ার আগে, যেহেতু আজকে মা বাড়িতে নেই, তো ভাবছি এই দুটোকে মানে ভাত মেখে দিয়ে যাই। আর না ঘরের মধ্যে দেবো, তাহলে কি হবে বলো তো, মানে অন্য বিড়ালে এসে না তাহলে আর খেতে পারবে না। নালে এরা কি বলো তো খেতে পায় না, অন্য বিড়ালে এসে খেয়ে যায়। সব তুই খেতে পারছিস না, তো চট করে তাড়াতাড়ি মানে মেখে দিই। আর আমি মানে রেডি হতে হতেই ঘেমে গেছি। যাই হোক, এই যে ওদের ভাত মাখাচ্ছি, হাত চলে আসছে। তো ভালো সময় চলে এসেছি। আর দেখো, মেঘ করেছে, মানে এক্ষুনি বৃষ্টি নামবে। প্রচুর মেঘ করেছে, আর মেঘও ডাকছিল। তো যাই হোক, তাড়াতাড়ি চলে এসেছি। তো এই যে এইগুলো পরিষ্কার করতেছে, এগুলো আমিই ভরেছি, এগুলো যে পরিষ্কার করবো, তো তারপরে কাজে লাগবে। তো বাইরে না খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর
দেখি একটু কাজ বাকি আছে আমার, ওই কাজগুলো করে নিই। তো যাই হোক, তো এই খাতার কাজ তো আমার শেষ হলো। আর অফিসে তো অনেক আগেই ঢুকে গেছি, কাজ করছিলাম। তো এটা বাকি ছিল, এটার কাজ শেষ। এখন আবার ফির কলে লেগে পড়তে হবে। তো আজকের মতো আমার কাজটা শেষ হলো, অনেক আগেই শেষ করে ফেলেছি। এখন 3:30 বাজে, আর বাইরে না বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, আমি যখন এসেছি তারপর বৃষ্টি হচ্ছে, আর তোমাদেরকেও দেখাচ্ছি। এই দেখো, বোঝা যাচ্ছে, হ্যাঁ বৃষ্টি পড়ছে, ইয়েও পড়ছে। মানে এর আগে নাকি জোরে বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, ছাতা নিয়ে এসেছিলাম, তো রাস্তায় একটা কার সময় দেখা হয়ে গেছিলো, ওরা ছাতা নেয়নি। তো ওই জন্য আমার ছাতাটা ওদেরকে মানে দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে এটাই কি, রাতে মানে আমার যখন আমার 7টায় ছুটি হবে তখন যেন বৃষ্টি না হয়, নালে ভাই আমি তো আজকে ফেসেই যাবো, সত্যি বলছি। যাই হোক, তো এখন যাচ্ছি একটা পিডিএফ আনতে। তো ওই যে রাস্তাঘাট পুরো ভেজা, বাস এটাই হচ্ছে কি, বাড়িতে যাওয়ার সময় যেন বৃষ্টি না হয়, তাহলে আজকে আমি পুরো ফেসে যাব। কারণ আজকে মানে আমার কাছে সত্যিই ছাতি নেই। তো যাই হোক, পুরো রাস্তাঘাট চ্যাপ 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 চ্যাপে দেখো সব। মানে আজকে বৃষ্টি খুব ভালোই হয়েছে। তো একটা দিক দিয়ে ভালো হচ্ছে, মানে বত্তির বিলে খুব তাড়াতাড়ি জল দেখতে পাবো। ঘরের মধ্যে বসে কাজ করি, তো বাইরে কি হচ্ছে কিনা হচ্ছে মানে কিছুই বুঝতে পারি না। যে জামা কাপড়গুলো কে তুলবে, মনে হয় পাশের বাড়ি দিদি, ও তুলেছে জামা কাপড়। আর আমার চিনি আর সন্দেশের জন্য চিন্তা হচ্ছিলো, যেহেতু ওদের না কে খেতে দেবে। তো আমি বলেছিলাম কি সকালে মানে ঘরের মধ্যে মেখে দিয়ে আছি, ওরা খেয়েছে। তো এখন আমি এখনো বাবা আসেনি। তো বলে না, মা বাড়ি না থাকলে ঘরটা মানে ভীষণ খালি খালি লাগে। সত্যি তাই, ভীষণ খালি খালি লাগছে। আর দেখো কে এসছে, কে চাই, কি চাই? একটু চিকেন পকোড়া নিয়ে এসেছি, এদের জন্য নিয়ে এসেছি। একটু মন খারাপ করছিল, আর আমারও একটু মনটা একটু আপসেট আছে। তো ওই জন্যই দেখি বাবা কখন কি আসে। রান্নাবান্না সবই রয়েছে, রান্না করতে হবে না, জাস্ট বাবা আসলে গরম করে দেবো, হয়ে যাবে। এখান থেকে পাওয়ার পরেই দিই না, মানে আমি এখন ঘুমতেই পারছি না। তার আগে চুপচাপ বস, আগে না, আগে চুপচাপ বস, একদম মানে দেবো না। মানে আমি যা খাবো তাই দিতে হবে, তোরও চাই? এখানে বস, এখানে বস। মানে আগে ওদের দিতে হবে, তারপরে আমি কি আর বলবো। তো এটা আমি নিয়েছিলাম আমার ওই বান্ধবীর দোকান থেকে, চিকেন পকোড়া। আর সস দিয়েছে, এটা কি কাসন্দি, আর কেচাপ। এরকম। তো এখন না কিছুই ভালো লাগছে না, তো একটু পাঁপড় খেতে ইচ্ছা করছিল। তো এই যে ঘরে ছিল পাঁপড়, একটু পাঁপড় ভেজেছে। যেহেতু
একা একা, তো এই জন্য কিছুই ভালো লাগছে না। তো দেখি রাতে ডিনার করি কি না করি, তারপর দেখা যাবে কি করবো কি না। মানে আমি তো পাঁপড় খাচ্ছিলাম, এই যে আমার এই দুটো বাচ্চাও চলে এসছে। আর মানে মা যেগুলো খাবে ওদের তো খেতেই হবে, তো ওরাও একটু খাচ্ছে, আমিও খাচ্ছি। মানে আমার এই চিনিটা বলতে গেলে সব কিছু খায়, আমার সন্দেশটা খায় না। মানে আমার সন্দেশটা হচ্ছে মাছ ভাত পেলে ওর আর কিছু লাগে না, ঠিক আছে। মানে বিড়ালে আমি ফার্স্ট টাইম দেখলাম কি বিড়ালে দুধ ভাত খায় না, মানে খায় ওরা কিন্তু খুবই কম। যেমন বিড়ালদের ফেভারিট থাকে না কি দুধ ভাত, নেই ভাই। হুম, দুধ ভাত ওরা খেতে চাইবেই না। হ্যাঁ, চিনি আমাকে দেখো মারছে, এই এই পাজিটা বলো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে কাল সকাল 8টায়, টাটা। আর দেখো এই কী করছে আমার চিনিটা, আমার শিনটা। আজকে আমার চিনিটাই ব্লগটা শেষ করলো। তো যাই হোক, দেখতে থাকো ব্লগটা, টাটা।